আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানা, আমি মোহাম্মদ শরীফ কাস্তুল ইউনিয়ন শেখেরহাটির বাসিন্দা। আমার পিতা মৃত মোহাম্মদ আয়াত আলী একজন মুক্তিযোদ্ধা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি বলিতেছি, আমি মুক্তিযোদ্ধা ধারণ করি, আর ধারণ করি বিদায়ী আমি অ্যাডভোকেট ফজলুর রহমানকে আশা উনি 100% মন্ত্রী হবেন। আর মন্ত্রী হলে আমাদের এই আওয়ারের যত দুর্বল কাজগুলো আছে সেইগুলা উনি সবল করে তুলতে পারবেন। ওই সক্ষমতা আমাদের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের আছে। আর এই আশা ব্যর্থ করে আবারও বলছি, আমাদের ইটনা মিটামন অষ্টগ্রামবাসীর সবার কাছে অনুরোধ করে মিনতি করে বলছি, এবার আমরা অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিপুল ভোটে পাশ করাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই আমাদের বাডি এলাকার সন্তান, আমাদের গরিবের বন্ধু, আমাদের সিংহ পুরুষ, আমাদের নয়নের মণি। দীর্ঘ অনেক বছর যাবৎ উনি নির্বাচন করতেছি। এবার 12 ফেব্রুয়ারি এই বছর যে সুষ্ঠু নির্বাচন আমরা দাবি করি, সুষ্ঠু নির্বাচনে ইনশাল্লাহ মা বোন, আমরা সকল বাডি অঞ্চলের সকল মা বোনদের নিয়ে আমরা দাবি ইনশাল্লাহ উনি নির্বাচনে জয়লাভ করবেন। ধানের শীষ মার্কা সবাই ভোট দিবেন। উনি একজন ভালো মানুষ, মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, দেশের জন্য উনি অনেক কিছু করছেন। মা বোনদের ইজ্জতের জন্য অনেক অনেক অবদান উনি এই দেশের জন্য আছে। আমাদের একটাই লক্ষ্য, উনি পাশ করবে, এমপি হবে। এমপি হওয়ার পরে আমরা মন্ত্রিত্ব দাবি করি ইনশাল্লাহ, আশাবাদী ইনশাল্লাহ মন্ত্রী আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান উনি মন্ত্রিত্ব দিবে। আমাদের আরেকটা দাবি হলো ফজলুর রহমান সাহেবের কাছে, বর্মপোরা আমরা কোনো বেড়িবাদ হয় নাই, শেখেরহাটি কোনো বেড়িবাদ হয় নাই, আমরা আজও অবহেলিত রয়ে গেছি। এরই দাবি উনি আল্লাহর রহমতে, উনি আল্লাহ নেক হায়াত দান করুক। আল্লাহর রহমতে এই কাজগুলো যাতে উনি শান্ত এবং সুষ্ঠুভাবে আমাদের করতে পারে, এই আশা ব্যক্ত রেখে ধানের শীষ মার্কা ভোট চাই। সবার কাছে দাবি আসসালামু আলাইকুম। ফজলু ভাইয়ের রহমানির রহিম। প্রিয় এলাকা ইটনা মিটামন অষ্টগ্রামবাসী সকলের কাছেই একটাই প্রত্যাশা, একটাই দাবি, জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই বীর মুক্তিযোদ্ধা, সকলের কাছেই দাবি একটা মা বোনদের কাছে ধানের শীষে ভোট চাই ইনশাল্লাহ। আমরা অবহেলিত গ্রাম, আপনারা যদি ওনাকে আমরা বিপুল ভোটে জয় লাভ করতে পারি ইনশাল্লাহ উনি মন্ত্রিত্ব পাবে। আমরা বাডি অঞ্চলের মানুষ, আমাদের নয়নের মণি, গরিবের নেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই একটা করে ধানের শীষ মার্কা ভোট চাই। আমি মোহাম্মদ জামাল খন্দকার। আমি ক্যামেরার সামনে আইছি একটা কথা বলবার লাগিয়া, যে অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই, আমি যতটুকু জানি সংগ্রামের সময় উনি যুদ্ধ করছে, উনি কেউ ডাকে গেছে না, উনি নিজে টানে, দেশের মানুষের টানে, মাটির টানে যুদ্ধ করছে। তাই আমি এই বিষয়টা আমার মামার মুখে, উনি একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হোসেন ভূঁইয়া, ওনার লগে আমি দীর্ঘদিন 10টা বছর কাটাইছি। উনি যখন আর্মিতে আসিল, আমি ওনার মুখে মুক্তিযোদ্ধা সম্বন্ধে অনেক কিছু শুনছি। মুক্তিযোদ্ধারা যদি দেশে যুদ্ধ না করতো তাহলে আমরা আজকে স্বাধীনতা পাইলাম না। তার কারণে আমরা ঢাকা থেকে আইছি, অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইকে ভোট দিয়া যে কোনোভাবে মনে করেন মানুষের হাতে পাওয়া দইরা ভোট কামাইতে হইব, মানুষের কীভাবে কেন্দ্রতে নিতে হইব, কেন্দ্র কীভাবে ফাড়া দেওয়ান লাগবো, এটাও আমরা করতে রাজি আছি। কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই খুব ভালো লোক, যে লোকের মাটির প্রতি টান আছে, উনি যদি আল্লাহর মতে ফাঁস করতে পারে, উনি এই দেশের লেগে কাজ করবো। অবহেলিত যে জায়গাগুলো আছে এটা ওনারা বলতে হবে না, কারণ উনি যে কালে এই দেশে চলে তখন কোনো রাস্তাঘাটই আসছিল না।
উনি সবই চিনে, ওনার কাছে বলার মতো কোনো কিছুই নাই। কিন্তু আমার বলার একটাই, জনগণের কাছে, জনগণ যদি ওনার কাছে মনে করেন যে যা, উনি তৈরি ফালাইতো না বলতে উনি মনে করেন যে আপনার সবাইরে এক চোখে দেখে, আওয়ামী লীগ বিএনপি নেই ওনার লেগে সবাই এক চোখের মনি। তার কারণে আমার এই কথাটা কোয়া যে সবাই মিললে আমরা বিপুল বুডে ফজলুল ভাইকে ফাঁস করাইতে পারি, যদি আমরা সংসদে বাড়াইতে পারি তা আমাদের দেশের উন্নত হইব। অতটুকু দাবি আমার গৌর মোবারক সেক্রেটারির পক্ষে।